ভাইজান সকাল থেকে কাজ করতেছি, আর কত কাজ করবো, চলেন একটু যাই, বাসায় যাই। আরেকটু কাজটা শেষ করে চল ভাই বাসায় যাই। আরেকটু কাজ শেষ করে চল বাসায় যাব। আচ্ছা আমি এদিকে কাজ করতেছি। হ্যাঁ ওটা তাড়াতাড়ি কর, বেলা তো অনেক হয়ে গেল রে ভাই, তাড়াতাড়ি কর। ভাইজান আজকে পুঁইশাক কিছু বাজারে নিতে হবে। হ্যাঁ তাহলে কিছু পুঁইশাকও কাটা দরকার। হ্যাঁ তুই কিছু কাট, কেটে রাখ, সকাল সকাল যাইতে হবে। দেখ বেছে বেছে যেগুলো ভালো ওইগুলো রেখে অন্যগুলো কাট। হ্যাঁ দেখো যা ওখানে আছে, ওটা নে। হ্যাঁ পুঁইশাক তো মোটামুটি ভালোই হয়েছে রে। আচ্ছা ঠিক আছে, সার দিতে হবো। হ্যাঁ কালকে সকাল সকাল এসে সার বুনে দিবি। শেফালি ওই রে মা, একা একা ঘরের মধ্যে কি করিস? ভাত খাইছিস মা? খাবো, ভাত খাইছি। 2টা ডিম ভাইজা একটা দিয়া পান্তা ভাত খাইছি। একটা ডিম দিয়া তোমার জন্য এক থালা পান্তা ভাত রাইখা দিছি। বাবা তুমি তাড়াতাড়ি খেয়ে নিও, আমার স্কুলের সময় হয়ে গেছে, আমি স্কুলে গেলাম। ঠিক মতো স্কুলে যাস রে মা। ঠিক আছে বাবা। হ্যাঁ ঠিক আছে, পাগল মেয়ে আমার, যা দেখে শুনে যাস। শেফালি মামনি তোর রান্না শেষ হয়েছে মা? হ্যাঁ বাবা, তুমি বসো, আমি তোমার জন্য খাবার দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি ঘরে যাচ্ছি, তুই আমার খাবারটা দে মা। ঠিক আছে বাবা। a + b এর হোল স্কয়ার সমান সমান a স্কয়ার + 2ab + b স্কয়ার, a স্কয়ার সমান সমান 2ab + b স্কয়ার। কি রে মা, স্কয়ার প্লাস তুই কি পাগলের মতো বলছিস এ স্কয়ার বি স্কয়ার? খাইছিস রে মা? খাইছিস? আর তুই খাওয়ার পর বাবা এটা বীজগণিতের সূত্র, পড়া আর খাওয়া কি একসাথে যায়? যায় রে মা যায়। ইচ্ছা থাকলে সব সময়, যে পাইলট না বিমান চালায়, ওরা কিন্তু খায় আর চালায়। b এর হোল স্কয়ার সমান সমান a স্কয়ার + 2ab + b স্কয়ার, a স্কয়ার + ঠিক আছে মা, আমি তোরে খাওয়া দিছি, তুই খা আর পর। এনে পানি, হ্যাঁ পানি। a স্কয়ার + 2ab মন দিয়ে পড়বি, তুই মানুষের মতো মানুষ হবি। একসময় পড়াশোনা করে এই বাবার স্বপ্নগুলো তুই অবশ্যই পূরণ করবি। ঠিক আছে মা, পর। a স্কয়ার + মারে তোর মা মারা যাওয়ার পরে তোকে এইভাবেই আমি ছোট থেকে নিজের হাতে খাওয়া বড় করছি। আজও না তুই নিজের হাতে খাইতে পারিস না। ঠিক আছে তুই পর, আমি তোকে খাওয়া দিচ্ছি, খা মা। a স্কয়ার তুই এই বাড়িতে একা থাকিস, সারাদিন তোকে একা রেখে আমার কাজের জন্য বাইরে যেতে হয়। আমি বলছিলাম কি, তোকে না হয় তোর মামার বাড়িতে রেখে আসি, ওখানে তোর মামা মামি মামাতো ভাই বোন আছে, ওদের সাথে সময়ও যাবে, পড়াশোনাও করতে পারবি। না বাবা না, আমি তোমাকে ছাড়া কোথাও থাকতে পারবো না। মারে একটু বোঝার চেষ্টা কর, তুই তো সারাদিন একা থাকিস, তোর সাথে না কথা বলার একজন লোকও নাই। হ্যাঁ বাবা ঠিক, এই বাড়িতে একা থাকতে আমার বড্ড একা লাগে। ঠিক আছে মা, তাহলে এই কথাই ঠিক, কালকে সকাল সকাল আমরা তোর মামার বাড়িতে যাব। আচ্ছা বাবা ঠিক আছে। তাহলে থাক, আজকে তুই সকাল সকাল ঘুমিয়ে পড়। হ্যাঁ সকাল সকাল উঠে আমরা তোর মামার বাড়িতে যাব। ঠিক আছে মা? ওকে, লক্ষ্মী মেয়ের মতো পড়ে সকাল সকাল ঘুমিয়ে পড়। মামনি তাহলে চলো সকাল সকাল তোর মামার বাড়ি যাই। আচ্ছা বাবা চলো। হ্যাঁ ঠিক আছে চলো, দেরি না করি, রাস্তায় অনেক। কই যাইতেছ? আরে বলো না, মাইয়ারে নিয়ে ওর মামা বাড়িতে যাচ্ছে। আর শোন, আমার বাড়ি একা পড়ে আছে, তুই এলে বাড়িটা দেখে রাখিস, আমার হয়তো আসতে রাইতে হতে পারে। ঠিক আছে? হ্যাঁ সাবধানে থেকো। হ্যাঁ আর স্কুলে সবার সাথে এই মিলেমিশে থাকবা। হ্যাঁ আর সুন্দর লেখাপড়া করবা। হ্যাঁ বাবা যাও। ঠিক আছে রবিক, তুই তাহলে বাড়িটা দেখে রাখিস। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। সজন, হ্যাঁ কি অবস্থা, কেমন এই তো আছো? আছি আলহামদুলিল্লাহ। মামা কেমন আছেন এই তো আপনি? আছি বলে, কেমন আছো মা? এই তো আলহামদুলিল্লাহ আসো ভালো। আসো। হ্যাঁ ঠিক আছে।
জুয়েলের মা, জুয়েলের মা, আজকের মাংসটা কষা কষা করে রান্না করবা, যেন মাংসের স্বাদ মুখ থেকে না যায়, লেগেই থাকে। রান্না কি শেষ করতে দেবা নাকি চুলার পর থেকেই খাওয়া শুরু করবা? আসসালামু আলাইকুম। হাই ভাবি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, আমি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। মাংসের গন্ধ শুকতে শুকতে ঝামেলা চলে আসছে। ভাইজান, জি ভাই। আজ থেকে শেফালি আপনাদের এখানে থেকে পড়াশোনা করবে। মেয়েটা আমার একা বাড়িতে একা একা থাকে, ওকে রেখে আমার কাজের জন্য বাইরে যেতে হয়, ও একদম বড্ড একা হয়ে যায়। তাই বলছিলাম, ও যদি আপনাদের বাড়ি থেকে পড়ালেখা করে, ওর মামি, ওর মামাতো ভাই বোন সবার সাথে থাকলে মেয়েটা আমার ভালো থাকবে। কি বলেন ভাই? শেফালি তো আমার মেয়ের মতোই, ও আমাদের বাড়িতেই থাকুক, পড়াশোনা করো। কি বলো জুয়েলের মা? হ্যাঁ, তুমি ঠিকই বলছো, ও তো আমাদের মেয়ের মতো, ও এখানে থেকে পড়াশোনা করে মানুষের মতো মানুষ হবে। এটাই সুযোগ, ও যদি আমাদের বাড়িতে থাকে, ঘর মোছা, কাপড় কাচা সব কাজ ওকে দিয়েই করিয়ে নেব, কাজের লোক আর দরকার হবে না। ভাবি, আপনাদের কথা শুনে আমি খুব ভরসা পেলাম। যাক, আমার মা মরা মেয়েটার না একটা সুখের গতি হলো। তাহলে আমি আজকে আসি, কেমন? না না ভাই, রান্না করছি, খেয়ে যান। ভাবি, অন্য আরেকদিন এসে খেয়ে যাব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, মাঝে মধ্যে এসে মেয়েকে দেখে যান। আচ্ছা ঠিক আছে ভাবি, আসি। আসসালামু আরে না, আলাইকুম। এত করে বলছে, খাওয়া দাওয়া করে পড়ে যাও, ঠিক আছে আর মাঝে ভাইজান। মাঝে আসবা, মেয়েকে দেখে যাবা। সমস্যা নাই, আমি আবার আসবো। মেয়ে তো রইলে আমাকে তো আসতে হবে। ঠিক আছে ভাই, ভাবি, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার এখানে থাকুন, হ্যাঁ? এই নবাবের বেটি, এত বেলা হলো এখনো তোর ঘুম ভাঙছে না? আমি কিছু বলছিলেন? সকাল সকাল রান্না চড়াই দিবি, আর বালতি ভর্তি কাপড় রাখছি, এগুলো কাচবি, ঘর মুছবি। মামি আমার স্কুল। রাখ তোর পড়াশোনা। আমি কি তোকে পড়াশোনা করার জন্য রাখছি? কাজের লোকের দরকার, তাই তোকে আমি এখানে রেখে দিয়েছি। চুপচাপ আমি যা বলছি তাই করবি, মুখের উপর কোনো কথা বলবি না। আমার নায়িকা কোথাও কোনো ঠাই, মুখের জামা কোথায় যে জোড়ায়, তরকারি হতে থাক, আমি এই ফাঁকে কাপড়গুলো ছাদের আড়ে দিয়ে আসি। ও আমার সহেলি, আমার হাই হাই, তরকারি তো পুড়ে গেল, এখন কি করব? কিরে, তরকারি পোড়া গন্ধ! তুই আমার তরকারি পোড়াই ফেলাইছিস? তুই আমার মাংসের তরকারি পোড়াইছিস? তোর আজকে আমি হাতই পোড়াই দেবো। ও মা গো, আমার হাত পুড়ে গেল, মামি হাত ছাড়েন। আহ আহ, মামা আমার হাত ছেড়ে দেন, আমার হাত পুড়ে গেল, জ্বলে গেল, মামি ছেড়ে দেন। তোর মামাকে যদি এই কথা বলিস, তোকে মেরেই ফেলবো। দুধটা চড়াই দিয়ে এখন কাপড়টা কেচে নিই। আমার সতিন কাটা। হাই হাই, দুধ পুড়ে গেছে, আজকে মামি আমাকে মেরেই ফেলবে। কিরে, দুধ পড়ে গেছে? মামি বেশি দুধ পড়েনি তো। তুই আমার 100 টাকা কেজি দুধ নষ্ট করছিস, তোকে আমি আজকে খাইছি। মামি আমাকে মাফ করে দেন, মামি মামি আমাকে মাফ করে দেন। তোকে আমি মাফ করতেছি, দাঁড়া। ও মা, জ্বলে গেল, আমার শরীর পুড়ে গেল। মা, আমি পুড়ে গেলাম, জ্বলে গেলাম, আমার সমস্ত শরীর জ্বলে গেল। মর হারামজাদি, তোকে আজকে আমি বাথরুমেই আটকে রাখবো, তুই বাথরুমেই থাকবি। আহ, মরে গেলাম, মরে গেলাম, মামি আমাকে খুলে দাও। মর হারামজাদি, তুই জ্বলে পুড়েই মর, তোকে আমি বাথরুম থেকে বের করব না। আসসালামু আলাইকুম। ভাবি, ভাবি, কই কই গো আমার শেফালি মা? শেফালি, শেফালি, দেখ তোর জন্য আমি কে নিয়ে আসছি মা। শেফালি তো স্কুলে গেছে। তার মানে আমার মেয়েটাকে আমি দেখতে পারলাম না। ভাবি, মামুনি তো যখন পেলাম না, তাহলে একটু বাথরুম থেকে ঘুরে আসি। না 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 না, এই বাথরুমে যাওয়া যাবে না। বাথরুমে আর কেন? কি একটা সমস্যা নিশ্চয়ই আছে। ভাবি, ভাবি, আমি বাথরুমে যাবো। আরে এই রুমে কে কান্না করে? আপনি যান 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 যান, আমি 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 দেখছি। আপনি যান, আমি দেখছি। আরে এই তো আমার মামনি। তোকে কে কে করছে? আরে মামনি, মামনি, তোর এই অবস্থা, হ্যাঁ? এই অবস্থা কে করেছে মা? বল।
বাবা দেখো, একদিন তরকারি পুড়ে গেছিল, এর জন্য আমার হাত পুড়ে দিচ্ছে। আসলেই তো হ্যাঁ তাই? মানে তোর এখান দিয়ে এগুলো? আর শরীর অবস্থা সেকা দিছে। উফ, আমি আর সহ্য করতে পারছি না রে। মানুষ এতটা নিষ্ঠুর হয়? তোর শরীর ভেজা কেন রে মা? আজকে একটু দুধ পড়ে গেছিল দেখে মামি আমার পুরো শরীরে গরম দুধ ঢেলে দিছে। কি বলিস তুই? মারে, মা মরা ইতি মেয়েটাকে এতটা কষ্ট দিলেন? আপনার নির্যাতনে আল্লাহর আরশ কাঁপছে, আপনার বুক কি একটু কাঁপলো না? আমার এই মা মরা ইতিম সন্তানটাকে আপনি এতটা কষ্ট দিলেন। উফ, ও দেখেন আমার বুক আজ ফেটে যাচ্ছে। উফ, আপনি কি মানুষ না অন্য কিছু? এই এতিম সন্তানটার প্রতি কি আপনার এতটুকু মাও লাগলো না? কি ব্যাপার, আমার বাড়িতে এত লোক, কি হয়েছে? ভাইজান শুনবেন কি হয়েছে? কি হয়েছে? তাকান, আমার মা মরা মেয়েটার দিকে আপনি তাকান। ভাবি এতটা নিষ্ঠুর, দেখেন আমার মেয়েটাকে কি করেছে, কি হাত করেছে, কি নির্যাতন করেছে। হাতটা পুড়ে হাত পুড়ে দিয়েছে, গাল পুড়ে দিয়েছে, দেখেন। সারা শরীর ভিজে। ওকে আমার মেয়ের মতো মনে করতাম, কিন্তু এত নির্যাতন আমি তো কল্পনা করতে পারি নাই। মা মরা এতিম সন্তানটার প্রতি তুমি এভাবে অত্যাচার করলে? খুব বিশ্বাস করে ও আমার কাছে রাখছিল যে আমরা ভালোভাবে ওকে পড়াশোনা করাবো, স্কুলে যাবে, আর তুমি এত অত্যাচার করলে। আমি তোমাকে পুলিশে দিব। মারে, তুই আমাকে মাফ করে দিস। অহংকারে আমি অন্ধ হয়েছিলাম, বাস। তাই তো বিবেক বুদ্ধি হারিয়ে তোকে আমি এত নির্যাতন করলাম, কষ্ট দিলাম। আজ আমার চোখ খুলে গেছে। আমি যতদিন বেঁচে আছি তুই আমার মেয়ে হয়েই থাকবি। আমাকে তুই মাফ করে দিস, কোনোদিনও আমি তোকে কষ্ট দিব না। আপনি যখন আপনার ভুল বুঝতে পারছেন আর আমার মা হয়ে থাকতে চাচ্ছেন, আমি আপনাকে মাফ করে দিলাম। মাফ হচ্ছে মুসলমানের সব থেকে বড় গুণ। থেকে আপনি আমার মা।